ইসরায়েলের এক দশকের মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনও সামাল দিতে পারেনি দেশটি। ভয়াবহ এই আগুনে প্রায় 5,000 একর 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছেন, ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রকৃতি, পরিবেশ এবং বনাঞ্চলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ মুখপাত্র তাল বলবো পিস বলেছেন, এই আগুনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও ঘরবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। আগুন কিভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে গ্রীষ্মকালীন খরা ও প্রচণ্ড গরমের কারণে ইসরায়েলের বন খুব শুষ্ক ও আগুনের ছড়ানোর উপযোগী হয়ে উঠেছে। বুধবার জেরুজালেমের উপকণ্ঠে উপস্থিতি চেষ্টা ওয়ার্ল্ড বলেন, বিশাল আকারের দাবানলের সূত্রপাত হয় গরম ও শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে। এটি দ্রুত ছড়িয়ে পড়ে। জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে যায়, বনাঞ্চল জ্বলতে থাকে। সতর্কমূলক ব্যবস্থা হিসাবে বেশ কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়া হয়। দাবানলে 5,000 এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। জেরুজালেমের একজন বিভাগীয় কর্মকর্তা বলেছেন, আমরা এটি বিশাল দাবানলে মুখোমুখি হতে যাচ্ছি। দাবানলের কারণে বহু বনভূমি, প্রাণী সম্পদ, বিভিন্ন আবাসস্থল এবং কিছু জমি পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, শতাধিক ইউনিট এবং বিমান ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম ও তথ্য অনুযায়ী 20 অগ্নি ব্যাপক ও উদ্ধারকারী দল দাবানলের নিয়ন্ত্রণ কাজ করছে। সেনাবাহিনীরা জানিয়েছেন, তাদের অনুসন্ধান ও ইনভেস্টিগেশন এখনও চালু আছে। এদিকে হামাসকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন লেবাননের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো পদক্ষেপ না নেয় যা লেবাননের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। প্রতিবেদন আরও জানানো হয়েছে যে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। জেনারেল মোহাম্মদ আল মোস্তফা বলেন, বিভিন্ন সাময়িক নিরাপত্তা সংস্থা লেবাননের এদিকের অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন পেশ করেছেন। বিশেষ করে রকেট নিক্ষেপ ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের। বিগত 28 থেকে 30 মার্চ রাতে লেবাননের থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ ঘটনায় জড়িত সন্দেহ কয়েকজনকে গ্রেপ্তার করে লেবাননের নিরাপত্তা সংস্থা বৈঠকে জানানো হয়। আটকদের এবং সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার কার্যক্রম শুরু হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা। শুক্রবারে হুঁশিয়ারি দিয়েছেন তারা, গত 22 এপ্রিল পেহেলগামের পর্যটকদের উপর হামলা প্রায় 26 জন নিহত হয়। এটি ছিল 2000 সালের পর সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। এই হামলার পেছনে পাকিস্তানিরা সবাই সজাগ আছে বলে দাবি করছেন। তবে এই দাবি নচক করেছেন ইসলামাবাদ। এই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। তখন তারাই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তানির তাদের সেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীর অভিযান চালানো পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মধ্যে গত বুধবার পাকিস্তান পক্ষ থেকে জানানো হয়, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তারা। শুক্রবারে পাকিস্তানের মতো বাহিনী জনসংখ্যা অধিদপ্তর ISPI এর সংবাদে অধিদপ্তরে জানিয়েছেন, তিনি রয়্যাল পেন শহরে পাকিস্তানি সামরিক বাহিনীর ভিন্ন কবরে কমান্ডারের সম্মেলনে কনফারেন্সে বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করেন। সেনাপতি জেনারেল আসিফ মনির এই সময় সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা বিদ্যমান ভূ-কৌশলগত পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। কাশ্মীরের নিরাপত্তা, উপত্যকার নিরাপত্তা বাহিনী বিরুদ্ধে গ্রেপ্তার, নিষ্ঠুরতা, ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্নকরণ ইত্যাদি অভিযোগ রয়েছে। কাশ্মীরের জনগণ রাজনৈতিক আকাঙ্ক্ষা ও আত্মনিয়ন্ত্রণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। পাকিস্তান সরকার কিছু অংশ ও গোয়েন্দা
সংস্থাগুলোর বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেওয়ার অভিযোগ করেছে। কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানি আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক প্রচার চালালেও নিজ দেশের গিলগিট বালতিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান এই ইস্যুতে আন্তর্জাতিক মহলে খুব বেশি সমর্থন আদায় করতে পারেনি, বরং একে একতরফাভাবে ভারতবিরোধী প্রচার হিসাবে দেখা হচ্ছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং সীমান্তের সংঘর্ষ চলছে। 2025 সালে 22শে এপ্রিল কাশ্মীর পেহেলগামে সন্ত্রাসী হামলা 26 জন পর্যটক নিহত হওয়ার পরই এই সংকট শুরু হয়। 24শে এপ্রিল থেকে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি বিনিময় করেছে। ভারত পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করেছে এবং পাকিস্তান জাহাজগুলোর জন্য বন্দর ব্যবহার বন্ধ করেছে। পাকিস্তান ভারতের সাথে বাণিজ্য বন্ধ করেছে, কাশ্মীর বন্ধ করেছে এবং ভারত কূটনৈতিক বহিষ্কার করেছে। ভারত পুরনো ইন্দাস পানি চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানি যুদ্ধের ঘোষণা সমতুল্য বলে বিবেচনা করছে। পাকিস্তানি আবেদিত ব্যারেলিস্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে, যা বিশ্লেষকদের মতে ভারতের প্রতি কৌশলগত বার্তা। পাকিস্তানি সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে সহায়তা চেয়েছে উত্তেজনা প্রশমনে, তবে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করছে। যদিও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়নি, তবে বর্তমানে যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো ভুল পদক্ষেপ বড় সংঘর্ষে রূপ নিতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।